যদি দিস তাহলে তো চাকরি আছে, না দিলি বাড়ি চলে যাস এমনিতে। ভিতরে মনে হয় আপনার চুলকনি রয়েছে না? আমি আছি মূর্খ রঞ্জন ঘোষ, এই আর টিভি বাংলা থেকে। আপনি কোনে যাচ্ছেন? কোন যাচ্ছে মানে তোর বলতে হবে? জিগেন যাচ্ছে শিখেন চল। উপরে তো আমার ফোন হইছে, বাঁশ বাগানে ভিডিও করতে হবে। কেন ভিডিও হবে আজকে? 500 টাকা বেতন দেয়, মগল আবার ফুটনি মার আসছে। কি রে তুই বিড়বিড় কি বলছিস? না বস, আমি আপনার কিছু বলতে পারি, বলেন আপনি। যাই হোক ওইসব বাদ দে, এখন ইকেনে ভিডিও করবো, ক্যামেরা অন করছি আর ডায়লগ বল দিচ্ছি। ডায়লগ বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ দখল করে নেবো, এই ডায়লগ বলবি। রেডি অ্যাকশন। ইস বড়া বস কি বল দিয়েলো তা তো মনে নেই। তাহলে কি বলার দরকার তোর হচ্ছে না, বুঝতে পারছি। আমার প্ল্যান বি কাজে লাগাইতে হবে। ও এসা মাল বাঘের পোঙায় দিলি, তাই বাঘ ছিড়তে ছিড়তে দৌড় মারবে, এত কোনকার মানুষ। রেডি এবার অ্যাকশন। তাড়াতাড়ি বল। বাংলাদেশ দখল করব, ওরে বাংলাদেশ আমার, ও বাংলাদেশ দখল করব, ও বাংলাদেশ দখল করব। যা রে ডোজ মনে একটু বেশি হয়ে গেল। হ্যালো আমার ভিডিও কই? এক্ষুনি দিচ্ছি বস, এক্ষুনি দিচ্ছি। এক্ষুনি আমি সব কিছু জানি, আধা ঘন্টার মধ্যে ভিডিও দিবি। যদি দিস তাহলে তো চাকরি আছে, না দিলি বাড়ি চলে যাস এমনিতে। বস এক্ষুনি দিচ্ছি আমি। না এক্ষুনি কারোর দিয়ে আমার ভিডিও করতেই হবে। মলম নেবেন, মলম, এই মলম নেবেন, মলম, এই মলম 10 টাকার মলম 20 টাকা, 10 টাকার মলম 20 টাকা। মলম নেবেন? কেউ আছেন মলম নেবেন? কেউ আছেন মলম নেবেন? এই মলম নেবেন, মলম, মলম, মলম নেবেন? দাদা দাদা মলম নেবেন? 20 টাকা, 20 টাকা মলম, 10 টাকা, 10 টাকা মলম, 20 টাকা, 10 টাকা মলম, 20 টাকা। জিগরে দা চুলকনি আছে একেবারে ক্লিয়ার, একেবারে ক্লিয়ার, একদম কোন জায়গায় চুলকনি থাকবে না। আর নিজের জ্বালায় পাচ্ছি না, এখন মলম মলম করছে। হাঁটি কিনতে না, একটু ভালো বয়ান দিতে পারে। আমার সাংবাদিকতা এর লাগবে, এই মলমালারই লাগবে। ও মলমালা ভাই, এই দাঁড়াও ভাই। কি রে, কেউ ডাকছে নাকি? এ মলম ভাই, ভাই মলম নেবেন? ভাই আমি জানতাম আপনার চুলকনি রয়েছে ভাই, মলম যথেষ্ট আপনার জন্য। তা আপনি ভিতরে মনে হয় আপনার চুলকনি রয়েছে না? আরে না, আমি যা বলছি সেটা শোন। আমি একজন সাংবাদিক, তোর আমি সাংবাদিকতার কাজ দেবো। তুই কি আমার সাথে সাংবাদিকতার কাজ করবি? আমি রেডি। হবে হবে, চল চল চল, আয় আয়। চল হট। এই শোন, বাংলাদেশ দখল করতে হবে, এই নিয়ে ডায়লগ দে। অ্যাকশন। তোমার নাম আমার নাম সিলেট, রংপুর, চট্টগ্রাম। তোমার নাম আমার নাম সিলেট, রংপুর, চট্টগ্রাম। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। এই যে চট্টগ্রাম, চট্টগ্রাম, চট্টগ্রামে আমরা যাবো মলম বিক্রি করতে, তার মানে ওই চট্টগ্রাম দখল করতে যাব। চট্টগ্রাম একটি সেনসিটিভ জায়গা, এই চট্টগ্রাম আমরা দখল করব। সাব্বাস সাব্বাস, তুই তো পুরো ফাটাই দিছিস। তো চলবে চলবে। পাকিস্তান থেকে যে বাংলাদেশে মাল আইছে, ওই নিয়ে একটা সংবাদ বলতো তাড়াতাড়ি। পাকিস্তান থেকে যে বাংলাদেশে জাহাজ আইছে, এই জাহাজে মলম ছিল, মানে মানে আমি বলতে চাচ্ছি যে মিসাইল ছিল, বড় বড় মিসাইল। এই যে মোহাম্মদ ইউনুস, এইটি পাকিস্তানদের সাথে ষড়যন্ত্র করে ভারতের ক্ষতি করতে চায়। এই ইউনুস বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারছে না। আপনি চেয়ার ছেড়ে দেন, আপনার চেয়ারে থাকার কোনো যোগ্যতা নেই। আপনি ছেড়ে দেন মোহাম্মদ ইউনুস, ছেড়ে দেন। এই শুনলাম নাকি ঢাকা থেকে কলকাতা দখল করার জন্য ভ্যান নিয়ে কিমি গছে, ওই নিয়ে একটু বল। আমি আছি
মূর্খ রঞ্জন ঘোষ এই আর টিভি বাংলা থেকে। তো এই যে বাংলাদেশ থেকে 1000 পিস মানে ভ্যান আসছে মলম নিয়ে, কলকাতার মানুষের মলম লাগাবে তাই। হেই, বারবার মলম কোনতে আসছে? ও সরি অস্ত্র শস্ত্র নিয়ে আসছে। এই যে অস্ত্র শস্ত্র নিয়ে তারা কলকাতার মানুষদের আক্রমণ করতে চায়। আরে তুই আজকে যেসব মিথ্যে কথা দিলি না রে, তো আমাদের ভাইরালের পর ভাইরাল ভিডিও, আমার প্রমোশন এবার হয়েই যাবে। মুদি তো আজকে আমাদের মাথায় কে নিয়ে নাস। ওরে শালা মলম সাংবাদিক, বাংলাদেশের নামে এরা উল্টো পাল্টা কথা বলা। তো তোর যদি একদিন আমি বাগে পাইছি রে, তোর যে কি কুটান দেবো, এর একটা ব্যবস্থা করতেই হবে। মলম লাগা ঠাকুর না, এর ব্যবস্থা না করলে হবে না। হ্যাঁ এর মরণের পাক না, ঠিক আছে, বুঝা গেছে। মলনের পাক না, ঠিক আছে। রে এই শালা মলম সাংবাদিক না, দাঁড়া এর আজকে পাইছি। ও দাদা এদিকে আসেন, এদিকে আসেন, একটু আমাদের দেশে আসেন দাদা, একটু আসেন আমাদের দেশে দাদা। না না না, আসেন কি জন্য আসেন। মলম নেবা? হ্যাঁ, আমি বলে পাসপোর্ট ছাড়াই কিন্তু বাংলাদেশে ঢুকে যাচ্ছি। মলম বেচতে গিয়ে সব করতে হয়। হ্যাঁ, আমি বলে ওই যে আমার দেশ ইন্ডিয়া। হ্যাঁ সমস্যা নেই।